3 সপ্তাহ বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। হোয়াইট হাউসে ট্রাম্পের মধ্যস্থতায় বড় সিদ্ধান্ত। তবে স্ট্রেইট অফ হরমুজে মাইন বেছানো নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বললেন, দেখামাত্র গুলি চলবে। তেলের বাজারে অস্থিরতা আর হিজবুল্লাহর সাথে সীমান্ত সংঘর্ষের মাঝে ট্রাম্পের সেরা চুক্তি কি পারবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ এখনো কাটেনি, তবে সাময়িক স্বস্তির বার্তা নিয়ে এলেও হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন তাদের যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে। তবে ইরানের সাথে চলমান স্নায়ুযুদ্ধ আর স্ট্রেইট অফ হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা এখনও বিশ্ব অর্থনীতিকে অস্থির করে রেখেছে। গত 8 সপ্তাহ ধরে চলা এই আঞ্চলিক সংঘাত নিরসনে ট্রাম্প প্রশাসন এখন চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে। হোয়াইট হাউসে ইসরায়েলি ও লেবাননের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি কোনো তাড়াহুড়া করতে চান না, বরং একটি সেরা চুক্তির অপেক্ষায় আছেন। ইরানের নেতৃত্বের অস্থিরতাকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, তেহরান এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এদিকে স্ট্রেইট অফ হরমুজে ইরানের খণ্ড খণ্ড দ্রুতগামী নৌযান বা ওয়াইজ গাই শিপ নিয়ে ট্রাম্পের মন্তব্য বেশ আলোচনায়। তিনি সাফ জানিয়েছেন, যারা সাগরে মাইন বিছাবে তাদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইরান দাবি করেছে তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ, কিন্তু সাগরে 2টি বিশাল কার্গো জাহাজ আটকের ঘটনা বিশ্ব তেলের বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আবারও 1% বেড়েছে। যুদ্ধবিরতি বাড়লেও দক্ষিণ লেবাননে উত্তেজনা কমেনি। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 1 সপ্তাহের সংঘর্ষে আল আখবার সংবাদপত্রের সাংবাদিক আমাল খলিল সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। মজার বিষয় হলো, ওয়াশিংটনের এই শান্তি আলোচনায় হিজবুল্লাহর কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। ট্রাম্প প্রশাসন পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিলেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, সবুজ সংকেত পেলেই তারা সরাসরি আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলা চালাবে এবং ইরানকে অন্ধকার যুগে পাঠিয়ে দেবে। মধ্যপ্রাচ্যের এই দাবার চালে পরবর্তী 3 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।